नमस्कार बंधुरा रुचिराज हेसेले सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन ओ सुस्थ आछेन। छोटो थेके बड़ो सकलेई कोफ्ता खेते खूब भालोबासी। आजके आमी तैरी करब आलू पनीर कोफ्ता। এই রেসিপিটি পরোটা, नानपुरी एवं रुटिर संगे खेते खूब भालो लागे। এই রেসিপিটি यदि आपनादेर भालो लागे ताहले एकटी लाइक करबेन और शेयर करबेन आपनादेर फेसबुक और टुइटार फ्रेंड्सदेर संगे। और आमार এই चैनेलेर नित्य नतून भिडियो पेते चैनलटिके एखोनी सबस्क्राइब करुन एवं अल बेल बटनटी प्रेस करुन नोटिफिकेशन सबार आगे पाওয়ার জন্য। এই রেসিপিটি তৈরি করার জন্য 4খানা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে এখন ছুলে নেব। আলু ছুলে আলু গ্রেট করে নিচ্ছি। আলুগুলো ভালো করে গ্রেট করে নেব। आलू ग्रेट करा हो गेছে। एबार पनीर आलूर साथे एकसाथे ग्रेट करे निচ্ছি। पनीरटा एकटू मिहि करे ग्रेट करबेन ताहले सेদ্ধ आलूर संगे भालो मिशे जाबे। पनीर ग्रेट करा हो गेছে। एबार एते मशला मिशिए नेब। দিয়ে দিচ্ছি हाफ চামচের একটু বেশি লবণ। লবণ আপনাদের স্বাদ মতন দেবেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কেটে কুচি করে রেখেছিলাম। 6খানা কাঁচা লঙ্কা কুচি করা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কোচানো ধনেপাতা। ধনেপাতা কোচানো দিয়ে দিলাম। এবার हाफ চামচের একটু কম দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব সামান্য গরম মশলা। দেব 2 চামচ পাতিলেবুর রস আর 4 চামচ কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার যদি আপনার বাড়িতে না থাকে তাহলে অ্যারারুটও ব্যবহার করতে পারেন, কিন্তু কখনোই ময়দা ব্যবহার করবেন না। ময়দা ব্যবহার করলে কোফতা ভারী হয়ে যাবে। এবার সমস্ত মশলা একসাথে আলু আর পনিরের সাথে ভালো করে মিশিয়ে নেব। যদি মনে করেন যে সামান্য জলের প্রয়োজন হয় সামান্য একটু জল ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণগুলো যত ভালো করে মেশাবেন কোফতা ভাজার সময় ফেটে যাওয়ার ভয় থাকবে না। তাই যতটা সম্ভব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবেন। আলু মাখা হয়ে গেছে। এবার একটি প্লেটে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে কোফতাগুলো ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেওয়ার একটাই কারণ, তাহলে কোফতাগুলো প্লেটের গায়ে লেগে যাবে না। একে একে সমস্ত কোফতাগুলো বলের আকারে তৈরি করে নিয়েছি। এখানে 16-17খানা কোফতা তৈরি হয়েছে। এবার একটি কড়াইতে তেল গরম করে আস্তে আস্তে কোফতাগুলো ছেড়ে দিয়ে একটু লালচে বাদামি করে কোফতাগুলো ভেজে নেব। কোফতা যখন তেলে ছাড়বেন তেলটা একটু হাই ফ্লেমে গরম করে নেবেন, তা না হলে কোফতা ভেঙে যাবে। আস্তে আস্তে নাড়াবেন যাতে কোফতা ভেঙে না যায়। লালচে বাদামি করে কোফতাগুলো ভেজে নিচ্ছি। দেখুন কোফতার কালারটা খুব সুন্দর হয়েছে, লালচে বাদামি কালার।
কোপ্তা ভাজা হয়ে গেছে। এবার কোপ্তাগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত কোপ্তাগুলোই লালচে বাদামি করে ভেজে নিলাম। এরপর অন্য একটি কড়াইতে 4 চামচ গরম তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিই। তারপর টমেটোর পিউরি দিয়ে দিচ্ছি। 2টো টমেটোর পিউরি করে রেখেছিলাম মিক্সিতে। টমেটোর পিউরি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে এবার খানিকটা জল দিয়ে দেব। এরপর দিয়ে দেব সামান্য হলুদ। হলুদ খুব বেশি দেবেন না। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতন। দিচ্ছি স্বাদ মতন লবণ আর মগজ বাটা সামান্য জলে গুলিয়ে দিয়ে দিচ্ছি। আপনি মগজের বদলে কাজুও দিতে পারেন। দিয়ে দেবো সামান্য জল আর 3 চামচ টক দই দেবো। টক দইটা ভালো করে মিশিয়ে দেবেন যাতে দানা না থাকে। আর 4খানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব এবং ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। এবারে কুচনো ধনেপাতা সামান্য ছিটিয়ে দেব। ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এবার হালকা নাড়াচাড়া করে কোপ্তা যে বলগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো যখন খাবেন তখন ঝোল গরম করে তার মধ্যে দেবেন, তা না হলে ভেঙে যাবে। এবার একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট বাদে ঢাকনা খুলে দিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, কোপ্তাও সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে ওভেনটা নিভিয়ে দেব। একটি সার্ভিস বলে কোপ্তাগুলো আস্তে আস্তে তুলে নেব। আজকের আলু পনির কোপ্তা রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করব। সাজানোর জন্য উপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।